তো আমরা আজকে করব কম্পারেটিভ অ্যানাটমি অফ হার্ট, তাই তো? কম্পারেটিভ অ্যানাটমি অফ হার্ট। আচ্ছা, কম্পারেটিভ অ্যানাটমি অফ হার্ট করার আগে আমি এওটিক আর্চ নিয়ে একটা প্রশ্ন করতে চাই। এওটিক আর্চ কি জিনিস ছিল? যদি কেউ প্রশ্ন করে আজকে। ভেরি গুড, ব্লাড ভেসেল ছিল এওটিক আর্চ, তাই তো? কোথা থেকে এই ব্লাড ভেসেল গুলো বেরোতো? হুম, আচ্ছা, পেয়ার্ড ব্লাড ভেসেল ভেন্ট্রিকল থেকে যেগুলো বেরোয়, এই ইনফরমেশনটা আমাদের কাছে ছিল এওটিক আর্চের বিষয় আছে আর কি, তাই তো? আচ্ছা, আর একটু আগে আমরা হার্টটা আঁকলাম, ব্লাড সার্কুলেটরি সিস্টেম আঁকলাম, তাই না? তো আমি যদি তোকে বলি একটা রাফ হার্ট আঁকছি, ঠিক আছে? একটা হার্ট আঁকলাম ধর রাফলি। আচ্ছা, এইভাবে কন্টিনিউয়াস এঁকে দিচ্ছি। তো ধর রাফ হার্টের 4টে চেম্বার আঁকলাম এইভাবে। আচ্ছা, এরকম না করে আপাতত এরকমই থাক। তো রাফ 4টে চেম্বার আঁকলাম ধর। তাহলে উপরের দিকগুলো কি ছিল? উপরের দিকে কি ছিল? অরিকেল না ভেন্ট্রিকল? উপরের দিকে কি ছিল বাবু? অরিকেল না ভেন্ট্রিকল? অরিকেল ছিল, তাই তো? আর ভেন্ট্রিকল কোথায় ছিল? নিচের দিকে। এইবার একটা জিনিস মাথায় রাখবি, যখন আমরা আজকে কম্পারেটিভ অ্যানাটমি অফ হার্ট করব না, তখন আমরা সবকটা হার্টের ছবি এইভাবে আঁকবো। বোঝা গেছে? সবকটা হার্টের ছবি কিভাবে আঁকবো? এমন ভাবে যেখানে ভেন্ট্রিকল গুলো উপরের দিকে আঁকবো, অরিকেল গুলো নিচের দিকে। কেন সেটা একটু পরে বুঝবি, কিন্তু এই জিনিসটা সবার আগে মাথায় রাখার দরকার যে আমরা কিন্তু ভেন্ট্রিকল উপরে আঁকবো সবসময়, অরিকেল নিচের দিকে আঁকবো, উল্টো আঁকবো। এবং আমাদের এওটি কাজগুলো এটার সাথে কানেক্টেড থাকবে। বোঝা গেছে? তার মানে এওটি কার্ড যেটা আমরা আঁকছিলাম, আমরা ধর এরকম রাফ আঁকছিলাম এওটি কার্ড ধর, ঠিক আছে? আমি রাফলি এঁকে দেখাচ্ছি তোদেরকে। তো এরকম আঁকছিলাম এওটি কার্ড, এই রে। তো এরকম টাইপের এখানে একটা এরকম আঁকছিলাম। এগুলো হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে মিডিয়ান ডরসাল এওটা, তাই না? এইটা কি ছিল? হুম, ভেন্ট্রাল এওটা, তাই তো? 3 জোড়া, একটা জোড়া এখানে এঁকে দিচ্ছি আপাতত। ভেন্ট্রাল এওটা ছিল তো। তার মানে তার মানে এই জায়গাটাতে আমি বলেছিলাম হার্ট থাকে। তার মানে হার্ট থেকে যে ভেন্ট্রাল এওর্টাটা বেরোবে সেটা কোন দিকে থাকবে আমাদের এই ছবিটাতে? উপরে না নিচে? উপরে, ঠিক আছে? তো আমাদের হার্টটা আমি একবার এঁকে এখানে ছোট্ট করে এঁকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমাদের হার্টটা ঠিক এরকম টাইপের হবে। ভেন্ট্রিকল, তার নিচে অরিকল, তাই না? অ্যাকচুয়ালি এই হার্টটা একটু রোটেশন অবস্থায় থাকে, রোটেটেড অবস্থায়। 3 ডাইমেনশনালে তোরা বুঝতে পারবি না, এটা এইভাবে থাকে, ঠিক আছে? সেই কারণে আমরা যাতে কম্পারেটিভ অ্যানাটমির সাথে এইটাকে কানেক্ট করতে পারি, সেই কারণে আমরা এই ক্ষেত্রে ভেন্ট্রিকলটা উপরে আনবো। বোঝা গেছে? ক্লিয়ার? তো এই জিনিসটা নিয়ে কোনোদিন কনফিউজ হবি না। নর্মালি কি হয়,
যখন একটা মানে যে কোনো মানুষ হোক বা যে কোনো অ্যানিমাল দেখবি, তার উপরের দিকে অরিকেল থাকে, নিচের দিকে ভেন্ট্রিকেল থাকে। এইভাবে ছবিটা আঁকা হয় হার্টের সবসময়। কিন্তু যেহেতু আমরা এই এই মুহূর্তে এওরটিক আর্চের সাথে সামঞ্জস্য নিয়ে আঁকছি, সেই কারণে এটাকে উল্টে দিই, ফ্লিপ করে দিই, এবং ফ্লিপ করে সবকটা ছবি আঁকি। সবার প্রথম কনফিউশন লোকের এখানে হয়, মানে হার্টের বিষয়ে পড়াশোনা করার সময় প্রচন্ড গুলিয়ে ফেলে এই জায়গাটাতে। তো এই জায়গাটা সবার আগে ক্লিয়ার করবি যে আমরা উল্টো করে আঁকছি এবং কেন আঁকছি। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? তো নর্মালি আমরা এইটুকু বুঝলাম যে অরিকেল উপরের দিকে থাকলেও আমরা এই মুহূর্তে অরিকেল নিচের দিকে আঁকবো। ক্লিয়ার হয়েছে এইখানে? এখানে ক্লিয়ার? এইবার আসি বেসিক প্ল্যানে। বেসিক প্ল্যান যদি দেখিস, তাহলে এরকম দুটো চেম্বার পাবি। আচ্ছা, একটু ছোট করে এঁকে দিচ্ছি। দুটো চেম্বার পাবি, কেমন? এরকম একটা চেম্বার, ঠিক আছে? আর তার উপরে আরেকটা চেম্বার, এরকম টাইপের, যেটাকে আমরা নাম দিই অরিকেল আর ভেন্ট্রিকল, তাই তো? এইবার অবশ্যই অরিকেল থেকে, ঠিক আছে, অরিকেল থেকে কিছু ব্লাড ভেসেল মানে বেসিক্যালি ঢুকবে আর কি অরিকেলে, বা বেরোবে। আর ভেন্ট্রিকেল থেকেও কিছু ব্লাড ভেসেল বেরোবে। এই জায়গাটা আমাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এইবার এই ক্ষেত্রে কি হয়, আমরা একটু আগে দেখলাম যে এই ভেন্ট্রিকল থেকে কি বেরোয়, ভেন্ট্রাল এওটা, এবং ভেন্ট্রাল এওটার দুপাশে কি থাকে রে, এইভাবে জোড়ায় জোড়ায় কি থাকে বাবু? ভেন্ট্রাল এওটার দুপাশে জোড়ায় জোড়ায় কি থাকে? কে বলবি? পালমোনারি আর্টারি, আপাতত এওরটিক আর্চ। ঠিক আছে, বহু পরে গিয়ে পালমোনারি আর্টারি কনসেপ্ট আসবে অ্যামফিবিয়া থেকে। এওরটিক আর্চেস থাকে। কোন কোন এওরটিক আর্চ বলতে এগুলো? 6 নম্বর সবচেয়ে নিচে, তারপরে 5 নম্বর, এইভাবে থাকে। আর এই যে উপরে যে স্ট্রাকচারটা দেখছিস, সেটা হচ্ছে ভেন্ট্রাল এওটা বলি আমরা, তাই তো? তাহলে এওটিক আর্চের সাথে এই জায়গাটা মিলিয়ে নিতে পেরেছিস? একবারে উপরের জায়গাটা, উপরের পোর্শনটা। হুম, এটা কি মিলিয়ে নিতে পেরেছিস? কিরে, হ্যাঁ না না বল। আচ্ছা, তাহলে আমরা জেনারেলি কি কি দেখলাম? এওরটিক আর্চ গুলো বেরোচ্ছে ভেন্ট্রিকল থেকে, তার মানে এটার নাম তো ভেন্ট্রিকল, আমরা জেনেই গেছি। এটার নাম অরিকল। আর অরিকেলকে আরেকটা এট্রিয়ামও বলে অনেক সময়, তাই তো? অরিকেলকে এট্রিয়ামও বলে। খুব ভালো কথা। তো এইটুকু আমরা বেসিক স্ট্রাকচার তো জেনে গেছি। খুব বেসিক ভাবে এইটা থাকবে। এগুলো খুব চেনা এবং জানা জিনিস আমাদের এওটিক আর্চের যা কনসেপ্ট ছিল সেখান থেকে। আর আজকের এই ভেন্ট্রিকল দিয়ে বেরোয় যেহেতু এওটিক আর্চ, সেহেতু ভেন্ট্রিকল উপরে থাকবে, নিচে অরিকল থাকবে। তো এই বেসিক কনসেপ্টটা আমাদের এওটিক আর্চ থেকে চলে আসে। এবার হার্ট পড়তে এসে আমাদেরকে কি এক্সট্রা জানতে হবে? সবার আগে হচ্ছে, সাদা কালারে করে দিচ্ছি, এক্সট্রা জিনিস যেটা জানতে হবে আমাদেরকে সবার আগে, সেটা হচ্ছে এখান থেকে কিছু ব্লাড ভেসেল গুলো বেরোয় বা ঢোকে। ঠিক আছে, বেরোয় বা ঢোকে এখনো বলছি। কেন? কেন বেরোয় না ঢোকে সেগুলো আমরা একটু পরে দেখবো, সার্কুলেশনটা একটু পরে দেখবো। কিছু ব্লাড ভেসেল এইভাবে বেরোয় বা ঢোকে, মানে কিছু কানেকশন থাকে। ঠিক আছে, এবার এই কানেকশন গুলোর নাম আমাদেরকে জানতে হবে। কি কানেকশন গুলোর নাম? এই যে ডান দিকে এই কানেকশনটা আছে, এটাকে বলা হয় কমন কার্ডিনাল ডাক্ট, বা এটাকে কুভেরিয়ান ডাক্টও বলা হয়। ঠিক আছে, কুভেরিয়ান সিটা বড় হবে, কুভেরিয়ান ডাক্টও বলা হয়।
আচ্ছা, আর কি? আর এইখানে যেগুলো আছে এইগুলোকে বলা হয় হেপাটিক সাইনাসেস। ঠিক আছে, ওর ভেতরে সাইনাসের মতন জায়গা থাকে একটু, তো এগুলোকে হেপাটিক সাইনাসেস বলে। বোঝা গেছে? মানে এখান থেকে হেপাটিক ভেনটা আসে। বাঁদিক নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। এই দুটো নাম সবার আগে মনে রাখ, কমন কার্ডিনাল ডাক্ট আর হেপাটিক সাইনাসেস। ক্লিয়ার হয়েছে এই দুটো নাম? এবার এর ফলে এই মাঝখানের জায়গাটা দেখ, একটা ফাঁকা জায়গা মতন তৈরি হয়েছে, এটা আরেকটা সাইনাস বলি আমরা। কোন সাইনাস? এটা হচ্ছে সাইনাস ভেনোসাস। বোঝা গেছে? সাইনাস ভেনোসাস। এই অবধি ক্লিয়ার হয়েছে? আরেকবার রেখে দিচ্ছি, সাইনাস ভেনোসাস। ঠিক আছে, এই তিনটে নাম কি সবার ক্লিয়ার হয়েছে? হুম, এই তিনটে নাম কি সবার ক্লিয়ার হয়েছে? এবং ঠিক একইভাবে এই রিজনটা, উপরের রিজনটায়, মানে ভেন্ট্রিকলের পরে যে একটা ফাঁকা জায়গা মতন আছে, উম আমি এই কালিটা দিয়ে করে দিচ্ছি। এই যে ফাঁকা জায়গা মতন আছে, এই জায়গাটাকে আমরা একটা স্পেশাল নামে ডাকি। এটাকে বলি কোনাস আর্টেরিওসাস। কি বলি? কোনাস আর্টেরিওসাস। সবার আগে আমি বলে রাখছি তোদেরকে, এই নামগুলো নিয়ে খুব কনফিউশন হয় তোদের। কারণ এই সাইনাস ভেনোসাস যেটা আছে, আমি দুবার লিখে ফেলেছি, সাইনাস ভেনোসাস যেটা আছে, ভেনোসাস, অনেকের টেন্ডেন্সি থাকে এই ভিটাকে এই ভি এর সাথে মিলিয়ে দেওয়ার, আর এই এটাকে এই এর সাথে মিলিয়ে দেওয়ার। অনেকের এই কারণে কনফিউশন হয়, ভুল করে এমসিকিউতে, ইভেন লেখার সময় ভুল করে। এই অরিকেলের সাথে আর্টেরিওসাস কানেকশন নেই, আর ভেনোসাসের সাথে ভেন্ট্রিকালের কানেকশন নেই। কানেকশনটা কিসের বলতো? আর্টেরি আর ভেনের সাথে। কেমন? কিসের সাথে কানেকশন? আর্টেরি ভেনের সাথে এইগুলো কানেকশন। বোঝা গেছে? ক্লিয়ার করতে পেরেছি? ভেন মানে আমি কি বলেছিলাম? যেখানে ব্লাড ফ্লো কোথায় হবে? হার্টের দিকে না হার্ট থেকে দূরে? তাই, হার্টের দিকে। তো বেসিক্যালি এইসব দিক থেকে হার্টের দিকে ব্লাড ফ্লো হয়। মানে সাইনাস ভেনোসাসে সব ভেন গুলো এসে মিলিত হয়, তার মানে এখান দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড এসে ঢোকে। ঠিক আছে, রাইট লেফটে এখন যাস না। খুব ভালো কথা। তারপরে এখান দিয়ে কি হয়? বেরিয়ে যাবে অবভিয়াসলি, বেরিয়ে যাবে তো। এবং বেরোনোর সময় এইখান দিয়েও বেরোবে। যদি এটা আমি ধরে নিই যে এখানে গিল আছে, তাহলে গিলের দিকে যাচ্ছে না গিলের থেকে দূরে যাচ্ছে? এইখানে, এইখানটাতে, এখান থেকে যখন বেরোচ্ছে কোনাস আর্টেরিওসাস এর ওইখান থেকে যখন এওটিক আর্চে ঢুকছে ব্লাডটা, তখন কি গিলের দিকে যাচ্ছে না গিলের থেকে দূরে যাচ্ছে? হুম, এই জায়গাটাতে, এই জায়গাটাতে গিলের দিকে যাচ্ছে না গিল থেকে দূরে যাচ্ছে? কেন এখানে গিলটা তো এইভাবে আছে, এওটিক আর্চ, গিল, তারপরে আবার এওটিক আর্চ দিয়ে র্যাডিক্স, তাই না? বা ল্যাটারাল ডরসাল এওটা যেটা। তাহলে গিলের দিকে যাচ্ছে না গিল থেকে দূরে যাচ্ছে? বল তাড়াতাড়ি। হুম, কেন অ্যাফারেন্ট ডিফারেন্ট বলা হয় বোঝা গেছে? এওটিক আর্চের সাথে কানেকশন ড্র করা যাচ্ছে। তোরা কি শুনতে পাচ্ছিস বাবু? এই জায়গাটা কি বুঝতে পারলি যে হার্ট থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে? হুম, ব্লাড ফ্লোটা কোন দিকে হচ্ছে?
আচ্ছা, রিপিটেশন হচ্ছে এটাই যে সাইনাস ভেনোসাস কে আমাদেরকে ভেনের সাথে তুলনা করতে হবে। সাইনাস ভেনোসাস মানে ভেন্ট্রিকলের সাথে কানেকশন হবে না, ঠিক আছে? তার মানে সব ভেন গুলো থেকে ব্লাড আসবে। ভেন মানে কি, যেটা টুয়ার্ডস দা হার্ট ফ্লো হচ্ছে সেটাই ভেন। তো ভেন গুলো দিয়ে ব্লাডটা এলো কোথায়, আমাদের সাইনাস ভেনোসাসে। তারপরে সেটা এট্রিয়ামে যাবে, তাই তো? এট্রিয়ামে যাওয়ার পর কোথায় যাবে? এট্রিয়ামের পর যাবে হচ্ছে ভেন্ট্রিকলে। ভেন্ট্রিকল থেকে তো বেরোবে এই এওর্টিক আর্চ গুলোর মাধ্যমে। কেননা এই এওর্টিক আর্চের সামনে একটা কি আছে, গিল আছে। যদি ধর গিল টাইপের রেসপিরেশন হয়, তাহলে গিল আছে। তার মানে এওর্টিক আর্চ থেকে যে ব্লাডটা বেরোচ্ছে সেটা গিলের দিকে যাচ্ছে না গিল থেকে দূরে যাচ্ছে? গিলের দিকে যাচ্ছে। সেই কারণে এই পোর্শনটা হচ্ছে অ্যাফারেন্ট পোর্শন বা অ্যাফারেন্ট এওর্টিক আর্চ। আর এই পোর্শনটা ইফারেন্ট এওর্টিক আর্চ। গিলে অক্সিজেনেশন হবে, তারপরে এইখানে আসবে। তার মানে এওর্টিক আর্চের সাথে কানেকশনটা বোঝা গেল হার্টের। দুটো একসাথে দেখতে হবে প্যারালালি। এবার বোঝা গেছে না বোঝা যায়নি এইটুকু? হুম। আচ্ছা, তাহলে আমি এই ফ্লোটা মিটিয়ে রাখি আপাতত। তার মানে ফ্লোতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড আমার ঢুকছে অরিকেলে, তাই তো? ডিঅক্সিজেনেটেড ব্লাড আমার কোথায় ঢুকছে, অরিকেলে। আর বেরিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে, ভেন্ট্রিকলের দিক দিয়ে। ক্লিয়ার এইটুকু? এইবার এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড এওর্টিক আর্চের দিকে চলে যাচ্ছে, সেইটা আবার ভিতরে আবার ব্যাক চলে আসতে পারে। এই যাতে ব্যাক না আসে সেই কারণে এখানে অনেক কটা ভ্যালভ থাকে। এখানে অনেক কটা কি থাকে, ভ্যালভ থাকে। বোঝা গেছে? এই যে তোরা বেসিক জিনিসটা দেখলি, ঠিক আছে, এটাই হচ্ছে ইলাসমো ব্রাঙ্কের হার্ট। ইলাসমো ব্রাঙ্কের হার্ট এরকম হয়। বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে না বোঝা যায়নি? এইবার আমি কিছু ইনফরমেশন বা কিছু লেয়ার অ্যাড করে দিই এখানে। তার মানে নতুন ভাবে তোদের কনসেপ্ট যেটা ডেভেলপ করতে হবে সেটা হচ্ছে কমন কার্ডিনাল ডাক্টের নাম জানতে হবে বা কুভেরিয়ান ডাক্টের নাম জানতে হবে, হেপাটিক সাইনাসেস এর বিষয়ে জানতে হবে, সাইনাস ভেনোসাস জানতে হবে, কোনাস আর্টেরিওসাস জানতে হবে। এবং এটার সাথে এইগুলোর নাম ভেনোসাস বা আর্টেরিওসাস কেন, সেটা অরিক্যাল ভেন্ট্রিকলের সাথে রিলেশন নেই, সেটা আর্টেরি ভেনের সাথে রিলেশন আছে। এইটুকু যদি মাথায় খেলিয়ে দিতে পারিস তাহলে তোর ব্লাড সার্কুলেশনটা তুই বুঝে গেছিস। এবং তাহলে এওটিক আর্চ থেকে ওইটা যখন বেরিয়ে যাবে তখন সেটা অ্যাফারেন্ট এওটিক আর্চের পোর্শন হবে। তাহলে পুরো কানেকশনটা এওটিক আর্চ অব্দি পৌঁছে গেছে তোর। তার মানে আগের দিন পড়া টপিকের সাথে আজকের টপিকের কানেকশন তুই পেয়ে গেছিস। এইবার আমরা যা শিখবো নতুন শিখবো। এই কানেকশনটা কি রেডি হয়েছে তোদের? এই কানেকশনটা কি রেডি হয়েছে? হুম। আচ্ছা, তাহলে এখানে কি কি টাইপের প্রশ্ন আসে আমি একবার চট করে ডিসকাস করে দিই, ঠিক আছে? তারপরে আরো এগোচ্ছি। এখানে প্রশ্ন এরকম আসতে পারে যে কে আর কি, মানে ব্লাড রিসিভ করে, সাইনাস ভেনোসাস রিসিভ করে, ঠিক আছে? কোথায় ডিঅক্সিনেটেড ব্লাড ঢোকে, এইভাবে প্রশ্ন করতে পারে, মানে সার্কুলেশন থেকে প্রশ্ন করতে পারে। এছাড়াও এটাকে একটা স্পেসিফিক টার্ম দিয়ে আমরা এই হার্টটাকে বলি। এই হার্টটাকে বলি আমরা সিঙ্গেল সার্কিট হার্ট। কেন? কারণ এখান দিয়ে ব্লাড ঢুকছে, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, একটাই সার্কিট আছে, তাই না? একটাই সার্কিট আছে, এখান দিয়ে ব্লাড ঢুকছে, এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো একটাই সার্কিট, একদিক দিয়ে ব্লাড ঢুকছে একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরকম না যে আগের সেই হার্টটার মতন না, আমরা যে হার্টটা একটু আগে এঁকেছিলাম হেপাটিক পোর্টাল সিস্টেম দেখার সময়, যে এখান থেকে বেরোচ্ছে এখান থেকে ঢুকছে, ঠিক আছে, এই কানেকশনটা হচ্ছে এরকম একটা সার্কিট। আরেকটা সার্কিট কিরকম, এখান থেকে বেরোচ্ছে এখান থেকে ঢুকছে। তো ডাবল সার্কিট হার্ট হচ্ছে ওই টাইপের হার্ট গুলো। এই হার্ট গুলোকে আমরা বলি সিঙ্গেল সার্কিট হার্ট। তো এইভাবে প্রশ্ন করতে পারে সিঙ্গেল সার্কিট হার্ট কাদের মধ্যে দেখা যায়।
ঠিক আছে? কোনাস আর্টেরিওসাস কাদের মধ্যে দেখা যায়, সাইনাস ভেনোসাস কাদের মধ্যে দেখা যায়, এই টাইপের প্রশ্ন করতে পারে। তো এইসব প্রশ্নগুলোর জন্য আমাদেরকে কিন্তু একটু রেডি থাকতে হবে। বোঝা গেছে এই অবধি? বোঝা গেছে? ক্লিয়ার হুয়া কি নেই হুয়া? এবার কিন্তু ধাপে ধাপে চটচট চটচট করে সব শেষ হয়ে যাবে, দেখবি তোদের বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে। আমি সেই জন্য ওয়েট করছি তোদের জন্য, আর কিচ্ছু না। তোদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা সেটার জন্য ওয়েট করছি। ঠিক আছে? আজকে ক্লাস শেষ হওয়ার পর চেষ্টা করবি গাঙ্গুলি, অধিকারী, সিনহা বা এরকম কোনো বই থেকে এই কম্পারেটিভ অ্যানাটমি অফ হার্ট পড়ার। দেখবি কি ডিফারেন্স তৈরি হয়েছে জীবনে, বা নিজেদের আর কি ফার্স্ট ইয়ারের বা সেকেন্ড ইয়ারে যখন পড়েছিলি সেগুলো, তখনকার নোটস গুলো একবার বের করবি, দিয়ে দেখবি কি ডিফারেন্স তৈরি হয়েছে। না হলে বুঝতে পারবি না। তার মানে ইলাসমো ব্রাঙ্কের হার্ট, আমি বেসিক স্ট্রাকচারটা কিরকম আরেকবার বল আমাকে সবাই। মাইকে না বলতে হলেও নিজেরা মনে মনে বল লিস্ট। ঠিক আছে? তাহলে অরিকেল, ভেন্ট্রিকল হলো কোনাস আর্টেরিওসাস, তাই তো? কোনাস আর্টেরিওসাস থেকে এওটিক আর্চ গুলো বেরিয়ে যাচ্ছে ডান দিক বাঁ দিকে পেয়ার্ড, পড়ে হচ্ছে ভেন্ট্রাল এওটা। এক সেকেন্ড। উপরে হচ্ছে ভেন্ট্রাল এওটা, তাই তো? আচ্ছা, কোনাস আর্টেরিওসাসে এখানে ভ্যালভস আছে, আর কি এখানে সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাসের এখানে, আচ্ছা তিনটেই আপাতত মনে রাখ, আমি চারটে আঁকছি না, বেস্ট হবে। তো তিনটেই এঁকে বোঝাবো আমি। ঠিক আছে, তিনটেই এঁকে আমি বোঝাচ্ছি তোদেরকে। কি কি আছে, হেপাটিক ভেন্স, আর এই ডান দিকের এটা কি, কি ভেন ওটা, বা কি ডাক্ট? ভেরি গুড, কমন কার্ডিনাল ডাক্ট। আচ্ছা, এইবার তোদেরকে একটা জিনিস দেখাই। ঠিক আছে? আর চারটে এঁকে দিই, বেসিক্যালি ওটাও কমন কার্ডিনাল ডাক্টই যেহেতু, থাক এঁকে দিই। তো বেসিক্যালি ডান দিক আর বাঁ দিকের দুটোই কিন্তু কমন কার্ডিনাল ডাক্ট, হ্যাঁ, এটা মনে রাখিস। যাই হোক, আপাতত এই জায়গাটা একটু দেখ, যেটা ইম্পর্টেন্ট। এইবার আমরা ইলাসমো ব্রাঙ্কের তাহলে আঁকতে শিখে গেলাম, এরকম তো ইলাসমো ব্রাঙ্কের হার্ট। একমাত্র যে চেঞ্জটা আসে না, সেটা এই রিজনে আসে, মানে নেক্সট স্টেজে যেতে গেলে ইভলভ করেছে, দেখ শুধু ওই জায়গাটুকু কিভাবে ইভলভ করেছে। ওইখানে কি ছিল, কোনাস আর্টেরিওসাস ছিল, তাই না? এবং অনেক কটা ভ্যালভ ছিল। আজকের দিনে অতগুলো ভ্যালভ না হয়ে সিঙ্গেল পেয়ার অফ ভ্যালভস আছে। অনেক কটা ভ্যালভের জায়গায় কি আছে, সিঙ্গেল পেয়ার অফ ভ্যালভস আছে, এইটুকু। আর এই কোনাস আর্টেরিওসাস যে জায়গাটায় ছিল, সেখানে মাস্কুলারাইজেশন হয়েছে, দিয়ে এরকম একটা বাল্বের মতন স্ট্রাকচার হয়েছে, যেটাকে আমরা বলি বাল্বাস আর্টেরিওসাস। বাকি সব এক। এটা হচ্ছে তোদের টিলিওস্টের হার্ট। বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে না বোঝা যায়নি? বাকি সব এক, শুধু ওই কোনাস আর্টেরিওসাসটা কি হয়ে গেছে, বাল্বাস আর্টেরিওসাস। ক্লিয়ার হয়েছে না হয়নি? এইবার আমি একটা ইনফরমেশন অ্যাড করে দিয়ে তোদেরকে আমি ইভলিউশনে নিয়ে চলে যাবো আবার। ঠিক আছে? সেই ইনফরমেশনটা হচ্ছে কি, যে আমাদেরকে কিন্তু একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কোনটা বেশি মোটা হয়, মানে কোনটা বেশি স্ট্রং চেম্বার, অরিকেল না ভেন্ট্রিকল? কোনটা বেশি মাস্কুলার হয় রে, অরিকেল আর ভেন্ট্রিকলের মধ্যে কোনটা বেশি মাস্কুলার হয়? হুম, ভেন্ট্রিকল। ঠিক আছে? কেন, সেটা আমরা যদি জানি তাহলে আর কোনোদিন কনফিউশন হবে না। সবসময় দেখবি ভেন্ট্রিকলটা বেশি মাস্কুলার হয়,
এবার আমরা অলরেডি জানি যে মাসেল বেশি থাকার দরকার কেন পড়বে, যখন পাম্প বেশি করতে হবে, তাই তো? তার মানে নিশ্চয়ই এর পাম্পিং ফাংশনটা বেশি দরকার। একটু ভেবে দেখ তো, এখান থেকে তো অলরেডি ঢুকছে ভেন থেকে, তাই না? তো আমার সেখানে বেশি পাম্প করার দরকার নেই, এইটুকু পৌঁছাতে হবে আমাকে। এখানকার ব্লাডকে এখানে নিয়ে যাওয়ার জন্য কত পাম্পিং এর দরকার? খুব বেশি পাম্পিং এর দরকার নেই। কিন্তু এইখানে যে পাম্পিং হবে তার বেসিসে গিলে যাবে এবং গিল থেকে সেই ব্লাডটা আরো ফ্লো হবে পুরো বডিতে। সেই কারণে ভেন্ট্রিকেলের পাম্পিং পাওয়ারটা সবসময় বেশি থাকে। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? আচ্ছা, এইবার আমি ইভলিউশনে যাওয়ার আগে তোকে একটা প্রশ্ন করি। আগের দিন আমরা ইভলিউশনারি অ্যাসপেক্ট দেখেছিলাম এওটিক আর্চ দেখে, তাই তো? তো একবার শুধু ভাব, ফিশের এওটিক আর্চ মানে টিলিওস্টের এওটিক আর্চ কিরকম দেখতে হয়, টিলিওস্টের এওটিক আর্চ, ইলাসমোব্র্যাঙ্কের এওটিক আর্চ, আর ডিপনয়ের এওটিক আর্চ। ডিপনয়ের এওটিক আর্চটা কার সাথে বেশি সিমিলার ছিল রে, ইলাসমোব্র্যাঙ্ক না টিলিওস্ট? হুম, টিলিওস্টের সাথে, তাই তো? এই টিলিওস্টের সাথে কোথায়, ইলাসমোব্র্যাঙ্কের সাথে ছিল সিমিলার। দেখ দেখ, ভুল করছিস তোরা, ইলাসমোব্র্যাঙ্কের সাথে ছিল। ঠিক আছে, দাঁড়া, আমি তোকে এঁকে দিচ্ছি সাইডে। একটু দাঁড়িয়ে যাবো, ওরে বাবারে। আচ্ছা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, তাই তো? ফোর্থ, ফিফথ, সিক্সথ, এরকম ছিল। তো ইলাসমোব্রাঙ্কে কি হয়েছিল সবার আগে? শুধু কি চেঞ্জ হয়েছিল? শুধু ম্যান্ডিবুলার আর্চটা হারিয়ে গেছিল, ভেরি গুড, তাই তো? তো আমি গিল টিল গুলো এই মুহূর্তে আর আঁকছি না, কেমন? আমি গিল টিল গুলো আঁকছি না, শুধু এটা দেখাচ্ছি যে এওটিক আর্চ কোনগুলো ছিল। তো শুধু ম্যান্ডিবুলারটা হারিয়ে গেছিল, খুব ভালো কথা, ম্যান্ডিবুলারটা শুধু হারিয়ে গেছে। টিলিওস্টের ক্ষেত্রে কি হয়েছিল? এটাও হারিয়ে গেছিল, তাই তো? তাহলে ইলাসমোব্রাঙ্ক থেকে টিলিওস্ট ইভলভ করেছে, এটা আমরা জানি। কিন্তু ডিপনয়ের ক্ষেত্রে কি ছিল? ডিপনয়ের ক্ষেত্রে সবকটাই ছিল কিনা, মানে ইলাসমোব্রাঙ্কের যটা ছিল ডিপনয়েও তটা ছিল? হুম, তটাই ছিল, শুধু গিলগুলোর পজিশন চেঞ্জ হয়ে গেছিল, তাই না? যে গিল কত নাম্বার থেকে হারিয়ে গেছিল, 3 আর 4 থেকে গিল হারিয়ে গেছিল। আর আরেকটা জিনিস কি হয়েছিল, এখানে পালমোনারি আর্চ বেরিয়ে এসেছিল, বা পালমোনারি আর্টারি বেরিয়ে এসেছিল। এই তো ডিফারেন্স। তার মানে ইলাসমোব্রাঙ্কের সাথে ডিপনয় আর টিলিওস দুজনেরই সিমিলারিটি ছিল, তাই তো? তার মানে ডিপনয় কার সাথে রিলেটেড, ইলাসমোব্রাঙ্কের সাথে। টিলিওস কার সাথে রিলেটেড, ইলাসমোব্রাঙ্কের সাথে। মানে ইলাসমোব্রাঙ্ক থেকে টিলিওসটার ডিপনয় হয়েছে। তারপরে পরবর্তীকালে আমরা দেখলাম যে ডিপনয় থেকে আবার ইউরোডেলা হয়েছে, তাই না? এইভাবে দেখতে দেখতে গেছিলাম, মনে আছে এওটি কাজ দেখতে দেখতে? আমি বারবার টানছি কেন এটা, ইভলিউশনটা বোঝানোর জন্য। এই অবধি ক্লিয়ার হয়েছে সবার? হুম, এই অবধি ক্লিয়ার হয়েছে? আগের দিনের কথাগুলো মনে পড়েছে? হুম, আচ্ছা, তাহলে আমরা আপাতত আবার হার্টে ফিরে আসি, যেটুকু হার্ট এখন অবধি করলাম সেটা একটু দেখে নিই চট করে। ছোট্ট করে এখানে বানিয়ে দিচ্ছি, অরিকেল, ভেন্ট্রিকেল, আমার ব্যাকাটারা হচ্ছে, ঠিক আছে, মার্জনা করিস। তো এখানে এইরকম দেখলাম আমরা ইলাসমোব্রাঙ্কের, তোর হচ্ছে ইয়ে কি বলে, ইলাসমোব্রাঙ্কের হচ্ছে হার্ট, তাই তো? খুব রাফলি আঁকছি, আমার সাথে আঁকতে পারিস তোরা, কেন? প্রত্যেকটা প্র্যাকটিস করবি, ঠিক আছে? আর এখানে অনেক কটা ভ্যালভ এরকম দেখলাম, কোনাস আর্টেরিওসাস আছে। টিলিওস্টে আমরা দেখলাম কোনাস আর্টেরিওসাস নেই, তাই না? বাকি সব এক, শুধু কোনাস আর্টেরিওসাস নেই।
কোনাস আর্টেরিওসাসটা কি হয়ে গেছে কিলিওস্টের মধ্যে? ভেরি গুড, বালবাস আর্টেরিওসাস হয়ে গেছে। এখানে একটা করে বাল্ব, আর উপরে যা ছিল তাই, তাই তো? এই রে, উপরে যা ছিল তাই, আমি রাফলি আঁকলাম। এইবার মজাদার জিনিস দেখ। এবার আমরা দেখবো ডিপনয়ের হার্ট কেমন। ডিপনয়ের হার্ট, ডিপনয়ের হার্টে সবার আগে যে চেঞ্জ আসে সেটা হচ্ছে এই জায়গাটাতে। দাঁড়া এক সেকেন্ড। আচ্ছা, ডিপনয়ের হার্টটা যদি দেখিস, ডিপনয়ের হার্টটা কিন্তু একদম ইলাসমোব্রাঙ্কের সাথে সিমিলার। এদেরও কোনাস আর্টেরিওসাস থাকে, মাল্টিপল ভ্যালভস থাকে, সব এক উপরের দিকে। কিন্তু এরা তো ইভলভ করেছে, এরা তো ইলাসমোব্রাঙ্কের থেকে অনেক বেশি ইভলভড। তাহলে ইভলিউশন দাদা কোথায় হলো এদের? দুটো জায়গায়। সবার আগে হচ্ছে এদের ইনকমপ্লিট সেপারেশন অফ দ্য চেম্বার্স অফ দ্য হার্ট হয়। কি হয়? ইনকমপ্লিট সেপারেশন। বোঝা গেছে? এরকম ইনকমপ্লিটলি সেপারেটেড এদের হার্ট পাবি। ক্লিয়ার করতে পেরেছি? মানে এদের হার্টটা রাফলি অরিকেল আর রাইট অরিকেল আর লেফট অরিকেলের মধ্যে বিভক্ত। অবভিয়াসলি লেফট অরিকেল, ঠিক আছে, রাইট অরিকেল, হুম, তাছাড়া হচ্ছে লেফট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, এটাতে বিভক্ত। কিন্তু ইনকমপ্লিটলি, সেটা কমপ্লিটলি নয়। ক্লিয়ার করতে পেরেছি এই জায়গাটা? এটা ইনকমপ্লিটলি সেপারেটেড। এই যে সেপারেশনটা আসে, এই সেপারেশনটা আসে হচ্ছে একটা সেপ্টামের মাধ্যমে। এবং এই সেপ্টামটা কিসের সেপ্টাম সেটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই সেপ্টামটা কিসের সেপ্টাম? তো এখানে এতটা ডেভেলপ করে না, একটু ছোট করে দিচ্ছি আমি। হুম, দাঁড়া, উম একটু ছোট হয়। এই সেপ্টামটা কিসের সেপ্টাম আমাদেরকে বুঝতে হবে। এই সেপ্টামটাকে আমরা তখন বলি ইন্টার অরিকুলার সেপ্টাম। কিন্তু এই সেপ্টামটা ইনকমপ্লিট থাকে এই মুহূর্তে। একটা ইনকমপ্লিট ইন্টার অরিকুলার সেপ্টাম থাকে। বোঝা গেছে? আমরা ভেন্ট্রিকালের সেপ্টামটা ধরিই না। ভেন্ট্রিকালকে যদিও রাফলি রাইট আর লেফট ভেন্ট্রিকালে বিভক্ত করা যায়, কিন্তু যেহেতু ওটা প্রমিনেন্ট কোনো সেপ্টামই না, সেহেতু আমরা সেটাকে ধরি না। আমরা বলি ইনকমপ্লিট ইন্টার অরিকুলার সেপ্টাম আছে, যার মাঝখানে একটা গ্যাপ আছে। বোঝা গেছে এই জায়গাটা? কারুর একজনের মাইক অন আছে, একটু অফ কর না বাবু, খুব প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো ইনকমপ্লিট একটা ইন্টার অরিকুলার সেপ্টাম থাকে। ভেরি গুড, একটা চেঞ্জ। আরেকটা চেঞ্জ কি? যেহেতু এটা ভাগাভাগি হয়ে গেছে, সেই জন্য নিচে যে ভেন গুলো ছিল, মানে ভেন গুলো ঢোকার জায়গাটা ছিল, সেটারও ভাগাভাগি হয়ে যায়। তো এখানে তখন এরকম, এরকম, আর এরকম একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আর এইখানে আরেকটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। বোঝা গেছে? এই নামগুলো আমাদেরকে এবার জানতে হবে। কি নাম? এইটা হচ্ছে তোর, অবভিয়াসলি এই জায়গাটা তো সাইনাস ভেনোসাস যেমন আগে ছিল, ঠিক আছে? এইগুলোর নাম হচ্ছে প্রি ক্যাভাল ভেন। বোঝা গেছে? এইটাও প্রি ক্যাভাল ভেন। আর এইটা হচ্ছে কোন ভেন? পোস্ট ক্যাভাল ভেন। এই অবধি ক্লিয়ার হয়েছে? প্রি ক্যাভাল আর পোস্ট ক্যাভাল ভেন। এবার আরেকটার নাম তোরা নিজেরাই পারবি, ঠিক আছে? দেখ, তাহলে এই ভেন দিয়ে ব্লাড আসবে না যাবে হার্টে?
মানে হার্টের ভেতরের দিকে ঢুকবে না হার্টের বাইরে বেরোবে? রাইট অরিকেলে ঢুকলো, দিয়ে তারপরে রাইট ভেন্ট্রিকালের এখানে যাবে, তার মানে লেফট ভেন্ট্রিকালেও এখান থেকেই পৌঁছে যাবে। এবার এখানে ভেন্ট্রিকেল যদি কন্ট্রাক্ট করে, ভাব এবার ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করছে, তাহলে ব্লাড কোন দিকে যাবে রে? এদিকে যাবে না যাবে না? যাবে না যাবে না ওইদিকে? উপরের দিকে ব্লাড ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করলে, জাস্ট ইমাজিন কর রাফলি একটা ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করছে, তাহলে যাবে? যাবে না যাবে না? ভেরি গুড, যাবে। কিন্তু এই দিকেও কি আসতে পারে? হুম, আসতে পারে। আসতে পারে, তাই তো? পারে তো? হ্যালো, আসতে পারে। ফাঁকাই আছে, ঠিক আছে, প্রচুর ফাঁকা, প্রচুর জায়গা আছে, ঠিক আছে। তাহলে আসতে পারে, খুব ভালো কথা। তাহলে এসে এদিক দিয়ে বেরোবে তাহলে, আর এইখানে এদিক দিয়ে বেরোবে, তাহলে দু জায়গা দিয়ে ব্লাড বেরোচ্ছে। এইটা তো আমরা জানি যে এখান থেকে কোথায় যাবে, গিলে। এখান থেকে কোথায় যাবে রে? আন্দাজ কর, কনসেপচুয়ালি আন্দাজ কর। হুম, ভেরি গুড। লাং এ যাবে, কেন আমরা লাং ফিশের কথা বলছি, ডিপনয়ের কথা বলছি। সেই কারণে এই পার্টিকুলার ভেসেল গুলোর নাম কি হবে, ব্লাড ভেসেল গুলোর? বল। পালমোনারি আর্টেরি। যদি বেরোয় তাহলে আর্টেরি, নিশ্চয়ই, যদি বেরোয় তাহলে আর্টেরি। কিন্তু এবার আগের দিনের কনসেপ্টটার সাথে মেলাতো। আমরা কি জানি এই সিক্সথ এওটিক আর্চের পাশে এরকম একটা সাইড দিয়ে জিনিস বেরিয়ে যায় না? মানে উল্টো ভাবে আঁকলাম, দাঁড়া। তার এটা সিক্সথ এওটিক আর্চে যাচ্ছে, অ্যাফারেন্ট, গিল এইখানে, তারপরে এরকম একটা জায়গা থাকে না, যেটাকে আমরা কি বলেছিলাম? হুম, যেটার নাম আমরা কি দিয়েছিলাম এটার? ভেরি গুড। যেটা যায় কোথায়? লাঙে। তার মানে এইখান দিয়ে ব্লাড বেরোয় না, অ্যাকচুয়ালি এখান দিয়ে ব্লাড ঢোকে, ঠিক আছে। এবং এইটা হচ্ছে পালমোনারি আর্টেরি না, এটা হচ্ছে পালমোনারি ভেন। কিন্তু এখানে একটা কনসেপ্ট আছে, তাহলে দাদা এই যে তুমি বললে লেফট ভেন্ট্রিকল থেকে কি তাহলে লেফট অরিকেলে ব্লাড ঢোকে না? অবশ্যই ঢোকে। শুধু ওখানে না, এদিক দিয়েও ঢোকে। শুধু লেফট ভেন্ট্রিকল থেকে লেফট অরিকেলে ঢোকে না, রাইট অরিকেল থেকেও লেফট অরিকেলে ঢুকে যায় ব্লাড। এখান থেকে ঢুকে যায়, এখান থেকেও ঢুকে যায়। সেই জন্য মিক্সিং অফ ব্লাড কিন্তু এদের মধ্যেও হয়। এদের মধ্যেও অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে কমপ্লিট সেপারেশন নেই, এদের মধ্যেও হয়। কিন্তু এই সার্কুলেশনটা তোদের আজকে ক্লিয়ার হয়ে গেল, যে এটা পালমোনারি আর্টেরি না, এটা হচ্ছে পালমোনারি ভেন, এবং এটা এওটিক আর্চের সাথে কিভাবে কানেক্টেড বোঝা গেছে। আমরা কি করি যখন হার্ট পড়ি তখন এওটিক আর্চ ভুলে যাই, সেই কারণে আমরা এই সার্কুলেশন গুলো ভুলভাল করে আসি। এইবার ক্লিয়ার হয়েছে। দিস ইজ ইয়ার হার্ট অফ ডিপনয়। তাহলে কি কি করতে হবে? প্রি ক্যাভাল ভেন, পোস্ট ক্যাভাল ভেন, পালমোনারি ভেন অ্যাড হলো। সার্কুলেশনটা তুই বুঝে গেছিস, ভেন গুলো দিয়ে ভেতরে ঢুকছে, অবশ্যই এদিকে কিছুটা ঢুকবে, আবার এখানে আসার পর এদিকেও কিছুটা ঢুকবে, কিন্তু মানে প্রিন্সিপাল ডাইরেকশন অফ ফ্লো হচ্ছে এইদিকে, ঠিক আছে।
তাছাড়াও এদের এখানে কিন্তু ভ্যালভ থাকে, ঠিক আছে, কিন্তু সেই ভ্যালভ গুলো খুব স্ট্রং না বা খুব প্রমিনেন্ট না, সেই কারণে কিছুটা মিক্সিং হয়েই যায়, কিছুটা ঢুকেই যায়, ঠিক আছে। এই অবধি ক্লিয়ার? চেম্বার গুলো এই অবধি কি ক্লিয়ার? क्लियर हुआ कि नहीं हुआ? হুম। ইলাস্মোব্রাঙ্ক, টিলিওস্টার, ডিপনয়ের মধ্যে সবচেয়ে টাফ তিনটে জিনিস তোরা শিখে গেছিস, এই তিনটাই সবচেয়ে টাফ ছিল। হয়েছে না হয়নি? হ্যালো। আচ্ছা, এবার আমি ইউরোডেলাটা করিয়ে দিই, তারপরে আমি আবার ব্রেক দিচ্ছি, ঠিক আছে, একটু 2 মিনিটে একটা ছোট্ট ব্রেক নেবো, দিয়ে বাকিগুলো কমপ্লিট করবো। তো তোরা এবার দেখ, আমরা আবার জানি লাং ফিশেস থেকেই তো আলটিমেটলি কে ইভলভ করবে? ইউরোডেল অ্যাম্ফিবিয়ান্স, তাই না? এবার নেক্সট আমরা ইউরোডেল অ্যাম্ফিবিয়ান্স করবো, বা ইউরোডেলার মধ্যে দেখবো, ঠিক আছে। তাহলে ইউরোডেলার মধ্যে দেখার জন্য সবার আগে আমি আঁকি ইয়েরটা, ডিপনয়ের হার্ট। কারো কোনো অসুবিধা আছে ডিপনয়ের হার্টটা আঁকলে? কি আর অসুবিধা থাকবে দাদা, তোমার কাছে পেন আছে, তুমি যা খুশি করো, তাই না বল? এই দেখ, তো ডিপনয়ের কোনাস আর্টেরিওসাস আছে ছোট্ট করে, ঠিক আছে। তাছাড়াও হচ্ছে তোর ইয়েগুলো তো আছেই, এওটিক আর্চ আছে, ভেন্ট্রাল এওটা আছে, তাই না? আর কি ছিল, এরকম একটা সেপ্টাম ছিল, ইন্টার অরিকুলার সেপ্টাম, যেটা ইনকমপ্লিট ছিল, এবং সেই কারণে আমি ডিপনয় আঁকছি কিন্তু। এখানে কি ছিল? পালমোনারি আর্টারি না ভেন? ভেরি গুড, পালমোনারি ভেন। এখানে ছিল সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস থেকে ছিল হচ্ছে দুটো প্রি ক্যাভাল, একটা পোস্ট ক্যাভাল ভেন, তাই তো। এখানে কিছু ভ্যালভ ছিল, আর কিছু ছিল ডিপনয়ের হার্টে। এবার চেঞ্জ দেখ, এই চেঞ্জটা ডিপনয় থেকে ইউরোডেলা কিভাবে হয় সেটা দেখার আগে আমরা একটু মাথার মধ্যে খেলাই তো, যে ইলাস্মোব্রাঙ্ক থেকে টিলিওস্ট কিভাবে হয়েছিল। কিভাবে হয়েছিল রে ইলাস্মোব্রাঙ্ক থেকে টিলিওস্ট? এরকম হয়েছিল যে এই জায়গাটায় ভ্যালভ গুলো কমে গেছিল, কোনাস আর্টেরিওসাস হারিয়ে গেছিল, তাই না? কি হয়েছিল? কোনাস আর্টেরিওসাস হারিয়ে গেছিল, তার জায়গায় বালবাস আর্টেরিওসাস দেখা গেছিল, তাই না? তাই তো, এই হয়েছিল শুধু চেঞ্জ, আর কিছু চেঞ্জ হয়েছিল? আর কোনো চেঞ্জ হয়নি তো, মানে বালবাস আর্টেরিওসাস হয়ে গেছে, আর ভ্যালভ গুলো কমে শুধু একটা ভ্যালভ চলে এসেছে, কোনাস আর্টেরিওসাস আর নেই, এইটুকু। ঠিক একই চেঞ্জ যদি ডিপনয়ে হয়, এটা হয়ে যাবে ইউরোডেলার হার্ট। মেন চেঞ্জ হচ্ছে এইটুকু, মেন চেঞ্জ হচ্ছে এইটুকুই, তোর কোনাস আর্টেরিওসাসটা বালবাস আর্টেরিওসাস হয়ে যায়, আর কোনো চেঞ্জ নেই। কিন্তু আমাদের ছবি আঁকার ক্ষেত্রে আরেকটু মানে, এবার যা চেঞ্জ আসে আর কি ইউরোডেল অ্যান্ড অ্যাম্ফিবিয়ান্সদের মধ্যে, সেটা হচ্ছে মেনলি তোদের ব্লাড ভেসেল গুলোর কিছু চেঞ্জ। এই পালমোনারি ভেনটাই আমাদেরকে এইবার এইভাবে আঁকতে হবে। এই যে জাংশনটা, এই জাংশনটা একদম এই লেফট অরিকেলের মধ্যেই হয়, জাংশনিংটা মানে এখান থেকে আলাদা হয়ে যায়, বোঝা গেছে? একই, দুটোই পালমোনারি ভেন, কোনো চেঞ্জ নেই, কিন্তু স্ট্রাকচারালি সেরকম কোনো চেঞ্জ নেই, কিন্তু এরকম। আরেকটা জিনিস হচ্ছে, এই জায়গাটাকে আমাদেরকে একটু ছড়িয়ে আঁকতে হবে। কিভাবে? আমাদেরকে এইভাবে একটু ছড়িয়ে আঁকতে হবে হচ্ছে সিক্সথ,
ঠিক আছে, সিক্সথ কোনটা? সিক্সথ এওরটিক আর্চ। এবং সিক্সথের সাথে আমাদেরকে এঁকে ফেলতে হবে ফোর্থটা। তাহলে এটা সিক্সথ এওরটিক আর্চ, এটা হচ্ছে ফোর্থ এওরটিক আর্চ। কেননা তোরা যদি মনে করিস তাহলে জানবি যে ফিফথ এওরটিক আর্চ কিন্তু এদের মধ্যে থাকে না। ঠিক আছে, আর এই ফোর্থের সাথে আরেকটা আঁকতে হবে ছড়িয়ে একটু। কোনটা? থার্ড। এইভাবে যদি এঁকে দিস তাহলে এটা হয়ে গেল হচ্ছে তোর ইউরোডেলার হার্ট। ক্লিয়ার করতে পেরেছি? বাকি সব এক, বাকি কোথাও এক বিন্দু চেঞ্জ নেই। ইলাস্মোব্রাঞ্চ থেকে টিলিওস্টে যেতে যা করেছি, আমরা ডিপনয় থেকে ইউরোডেলাতে আসতেও তাই করেছি। আচ্ছা, তাহলে ইউরোডেলা অব্দি হলো। এবার আসবো অনুরা, তাই তো? কই রে? এক সেকেন্ড, এগুলো একটু মুছি আশপাশগুলো। এবার আমরা পড়বো অনুরা, রাইট? কি হয় বলতো অনুরার ক্ষেত্রে? এই গ্যাপটা বন্ধ হয়ে যায়, মানে বেসিক্যালি কমপ্লিট সেপারেশন অফ রাইট অ্যান্ড লেফট অরিকল। বোঝা গেছে? এটা পুরো সেপারেট হয়ে যায়। সেপারেশন আছে মানে এখানে ভ্যালভ তৈরি হয়ে যাবে। যে ভ্যালভ গুলোকে আমরা কি ভ্যালভ বলি রে? সেমি লুনার ভ্যালভ। আর এইখানে কি হলো? কমপ্লিট কোন সেপ্টাম? কোন সেপ্টাম? ইন্টার ইন্টার অরিকুলার সেপ্টাম। হলো? আরেকটা যে মাইনার চেঞ্জ আসে না, সেটা আসে এখানে। মাইনার চেঞ্জ কি হয় বলতে? এই জায়গাটাতে, এই জায়গাটাতে বালবাস আর্টেরিওসাস সেভাবে থাকে না, একটা কোনাস আর্টেরিওসাস টাইপ জিনিস থেকে যায়। ঠিক আছে, কোনাস আর্টেরিওসাসের মতন একটা জিনিস থেকে যায়। কিন্তু এই ক্ষেত্রে ভ্যালভ দুদিকে না থেকে একটা মাত্র এরকম ভ্যালভ থাকে। এটাও ভ্যালভ থাকে কিন্তু একটা মাত্র ভ্যালভ, যেটাকে আমরা বলি স্পাইরাল ভ্যালভ। একটা স্পাইরাল ভ্যালভ থাকে। ঠিক আছে, আমি উপর থেকে যদি দেখিস এরকম দেখতে হবে, স্পাইরাল টাইপের। মানে তুই ভেন্ট্রাল এওর্টার দিক থেকে যদি নিচে তাকাস, হুম, এইরকম দেখতে একটা ভ্যালভ থাকবে। তো এরকম একটা স্পাইরাল ভ্যালভ থাকে, যেটাকে আমি ওরকম লাইন টেনে দেখালাম। বোঝা গেছে এই জায়গাটুকু? তাহলে পাশেরটাকে আমি কি বলবো দাদা? কোনাস আর্টেরিওসাস বলবো, না আমি অন্য কিছু বলবো? এই প্রশ্নটা আসে, তাই তো? ক্যা কহে, তাই তো? তো এইটাকে আমরা দু জায়গায় ভাগ করে দিই। নিচের পোর্শনটা যেটা, এটাকে আমরা বলি কোনাস আর্টেরিওসাসি। ঠিক আছে, এবং উপরের যে পোর্শনটা আছে না, মানে এই পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা বলে দিই ট্রাঙ্কাস আর্টেরিওসাস। আর্টেরিওসাস। অনেক বইয়ে তুই এরকম পাবি যে এই পুরোটাকে এইভাবে বলে দিয়েছে যে কোনাস অর ট্রাঙ্কাস আর্টেরিওসাস। কিন্তু স্পেসিফিক্যালি যদি বলি তাহলে উপরের দিকটা হচ্ছে ট্রাঙ্কাস আর্টেরিওসাস, নিচের দিকটা হচ্ছে মানে ভেন্ট্রিকালের বেসে যেটা আছে সেটা হচ্ছে কোনাস আর্টেরিওসাস। সেই কোনাস আর্টেরিওসাসটা থেকেই ভ্যালভটা থাকে ওই জায়গাটাতে। আর উপরের দিকে একটা মানে
প্রজেকশন থাকে, সেই প্রজেকশনটাকে বলি আমরা ট্রাঙ্কাস আর্টেরিওসাস। বোঝা গেছে না বোঝা যায়নি? নতুন টার্ম গুলো যেগুলো পাচ্ছিস দেখ, বাকি সব এক, বাকি সব তো ডেসক্রাইব করতে হবে। পালমোনারি ভেন থাকে, এই ভেন থাকে, ওই ভেন থাকে, অরিকেল থাকে, ভেন্ট্রিকল থাকে, হাবি যাবি, ঠিক আছে? এইগুলো তো বলতেই হবে আমাদেরকে। এইবার আমাদের এই ট্রাঙ্কাস আর্টেরিওসাস আর কোনাস আর্টেরিওসাসকে আরো একটা নামে ডাকা হয়, এইটাকে বলা হয় পাইল্যাঞ্জিয়াম। আর ট্রাঙ্কাস আর্টেরিওসাস পোর্শনটাকে সাইন্যাঞ্জিয়াম বলা হয়। এই টার্ম গুলো থেকে অনেক সময় প্রশ্ন ফ্রেম হতে পারে, সেটা টার্ম দুটো আমাদেরকে জেনে রাখতে হবে। বোঝা গেছে? তাহলে এটা কত চেম্বার্ড হার্ট? কত চেম্বার্ড হার্ট? হুম, 3 চেম্বার্ড হার্ট, এবং কমপ্লিটলি ডিভাইডেড 3 চেম্বার্ড হার্ট। এর আগে যে 3টে চেম্বার পেয়েছিলিস, ঠিক আছে, এর আগে যে 3টে চেম্বার পেয়েছিলিস, সেই 3টে চেম্বার কিন্তু কমপ্লিটলি ডিভাইডেড ছিল না, সেটা কিন্তু ইনকমপ্লিটলি ডিভাইডেড 3 চেম্বার্ড হার্ট ছিল। ঠিক আছে, ইভেন আমি তোকে একটা জিনিস বলে রাখছি, ইউরোডেলাতে অনেকে হয়তো এরকম ভাবে এঁকেছিস, তাই না? এতদূর এঁকেছিস, ঠিক আছে, এইটাকে সোজাসুজি ভেন্ট্রিকল বলে দেয়, জানিস তো? মানে ভেন্ট্রিকলের মধ্যে কোনো প্রজেকশনই থাকে না, সেপ্টামটাই থাকে না, এতদূর থাকে শুধু সেপ্টামটা। তো ইনকমপ্লিটলি ডিভাইডেড 3 চেম্বার্ড হার্ট হচ্ছে ইউরোডেলার। মানে ইউরোডেলাতে উপরেরটা ভেন্ট্রিকল, এখানে ইনকমপ্লিটলি ডিভাইডেড অরিকেল থাকে। বোঝা গেছে না বোঝা যায়নি? এই মডিফিকেশনটা একটু তোদের ছবিতে করে নে, আগের ছবিটাতে। তাহলে আমরা কিরকম দেখলাম? সবার আগে ছিল অরিকেল, ভেন্ট্রিকল, ইলাসমোব্রাঙ্কের মধ্যে। টিলিওস্টের মধ্যেও অরিকেল, ভেন্ট্রিকল, 2 চেম্বার্ড হার্ট এগুলো, তাই তো? ডিপনয়ের মধ্যে আমরা প্রথম পেলাম যে এরকম টাইপের, যে রাইট ভেন্ট্রিকল, রাইট অরিকেল, সেটাও পার্শিয়ালি ডিভাইডেড। আর ইনকমপ্লিটলি ডিভাইডেড কি পেলাম? ও সরি, এটা ভেন্ট্রিকল হবে, লেফট ভেন্ট্রিকল। আর ইনকমপ্লিটলি ডিভাইডেড কি পেলাম? রাইট অরিকেল আর লেফট অরিকেল। কিন্তু ইউরোডেলার মধ্যে কি আছে? ভেন্ট্রিকল আছে, রাইট অরিকেল, লেফট অরিকেল, কিন্তু সেটা ইনকমপ্লিটলি ডিভাইডেড। প্রথম কমপ্লিটলি ডিভাইডেড 3 চেম্বার্ড হার্ট কিন্তু আমরা অনুরানজে পেলাম। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু করে। বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? তাহলে এটা কি ইলাসমোব্র্যাঙ্ক, টিলিওস্ট, এটা হচ্ছে ডিপনয়, আর এই জায়গাটা হচ্ছে ইউরোডেলা, আর এইটা হচ্ছে আনুরা। আনুরার মধ্যে কমপ্লিটলি ডিভাইডেড 3 চেম্বার্ড হার্ট প্রথম দেখতে পেলাম। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? ক্লিয়ার হলে বল, ক্লিয়ার না হলেও বল। হুম, ক্লিয়ার হয়েছে না হয়নি? আচ্ছা, এইবার আমরা রেপটাইলে দেখবো। আর 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 মানে 3টে রকমের হার্ট বাকি আছে রেপটাইলের মধ্যে দেখবো। রেপটাইল, বার্ড, ম্যামল। রেপটাইলের মধ্যে অ্যাকচুয়ালি 2টো হার্ট দেখবো আমরা, ঠিক আছে? এবার রেপটাইলের মধ্যে আসি। রেপটাইলের মধ্যে এটা হচ্ছে তোর অরিকেল হলো, এটা ভেন্ট্রিকল, ঠিক আছে? এবং যদি আমরা অ্যাম্ফিবিয়া অব্দি দেখি, তাদের কি ছিল? ইনকমপ্লিটলি ডিভাইডেড 3 চেম্বার্ড হার্ট, মানে মোরালেস এরকম টাইপের হার্ট, তাই না? এরকম টাইপের হার্ট। এখান থেকে পালমোনারি কি বেরিয়েছিল? আর্টেরি না ভেন? ভেরি গুড, পালমোনারি ভেন বেরিয়ে গেছে এই দিক দিয়ে, খুব ভালো কথা। এইবার চেঞ্জেস গুলো দেখ। প্রথম যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে সাইনাস ভেনোসাসটা না প্রমিনেন্ট আর থাকে না। এবং দ্বিতীয় যে চেঞ্জটা হয়, এই পুরো ভেন ঢোকার জায়গাটা একটু উপরের দিকে চলে আসে। কোথায়? আমাদের রাইট অরিকেলে, ঠিক আছে? রাইট অরিকেলে একদম মানে পিছনের দিকে পস্টিরিয়র এন্ডে না থেকে একটু ডরসালি শিফট করে যায়।
বোঝা গেছে এই জায়গাটা? তো একটু উপরের দিকে শিফট করে গেল, একটা চেঞ্জ। দ্বিতীয় চেঞ্জ কি, মানে এই পজিশনটাই চেঞ্জ হলো। দ্বিতীয় চেঞ্জ যেটা হয়, আবার এদের হার্ট ইনকমপ্লিটলি ডিভাইডেড হয় চারটে চেম্বারে। এদের ক্ষেত্রেও আমরা রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলের ডিভিশন পাবো, কিন্তু সেটা ইনকমপ্লিট। বোঝা গেছে? আর থার্ড যে চেঞ্জটা হয়, সেকেন্ড চেঞ্জ হলো, থার্ড যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে কোনাস আর্টেরিওসাস হাবি জাবি এইসব জিনিস পাবো না আলাদা করে। এইখান থেকে আমাদের একদম এই ভেন্ট্রিকলের বেস থেকেই আমাদের ডিভিশন গুলো হতে শুরু করে দেয়, ডাইরেক্ট এওটিক আর্চ গুলো ডিভাইড হতে শুরু করে দেয়। ঠিক আছে? এইভাবে বিভিন্ন দিকে আমি এঁকে দিচ্ছি, তারপরে আমি বুঝিয়েও দিচ্ছি। কেমন? তো এরকম একটা ধর ট্রাঙ্ক, এই দিকে একটা ট্রাঙ্ক গেল ধর, এই রে। আমি নাম্বারিংটা করলে দেখবি ক্লিয়ার হয়ে যাচ্ছিস। ঠিক আছে? এইভাবে একটা ট্রাঙ্ক গেল, এই দিকে একটা চলে গেল ধর। ঠিক আছে? এইভাবে ট্রাঙ্ক গুলোর মানে তোর হচ্ছে বেসিক এওটিক আর্চ গুলোর যে ছড়ানোটা, সেটা কিন্তু এখান থেকে ছড়াতে শুরু করে যায়। নাম্বারিং যদি করতে হয় দাদা, এটা হচ্ছে 6 নাম্বার। ঠিক আছে? এটা হচ্ছে 4 নাম্বার, আর এইগুলো হচ্ছে 3 নাম্বার গুলো। বোঝা গেছে? ক্লিয়ার? এটাও 4 নাম্বার আর কি। তো এওটিক আর্চ গুলো এইভাবে ছড়িয়ে যায়। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার একটু নামগুলো ভাবার চেষ্টা করি তো এদের। ঠিক আছে? এই উপরের দিকেই যেহেতু চেঞ্জেস আসলো, এখানে কিন্তু সাইনাস ভেনোসাস এখনো আছে, কিন্তু ছোট হয়ে গেছে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবে, সাইনাস ভেনোসাস আছে কিন্তু অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, এইবার দেখ, উপরের উপরের দিকে ফোকাস কর, এই জায়গাটাতে। এই জায়গাটাতে এই 6 নম্বর থেকে কোথায় যেতে পারে বলতো? রেপটাইলের কথা আমরা বলছি এই মুহূর্তে। 6 নম্বর থেকে কোথায় যাবে? হুম, কোথায় যাবে? 6 নম্বর থেকে ভাবতো, এওটিক আর্চ। 6 নম্বর এওটিক আর্চ কোথায় যায়? কিরে, সব ঘুমিয়ে পড়েছে, কথা শোনা যাচ্ছে? ঐন্দ্রি বল। ভেরি গুড, লাঙে যাবে। তো দিস ওয়ান ইজ ইয়ার পালমোনারি ট্রাঙ্ক। এখান থেকে পালমোনারি আর্টারি হিসাবে যাবে। খুব ভালো কথা। আচ্ছা, এইটা, এটা হচ্ছে তোর লেফট এওটিক ট্রাঙ্ক। মানে এখান থেকে বেরোবে হচ্ছে তোর লেফট এওটিক, মানে লেফট সিস্টেমিক যে আর্চটা আছে, তোরা এওটিক আর্চের সাথে মেলাবি এই এই জায়গাগুলো। 4 নম্বর তাহলে রাইট এওটিক ট্রাঙ্ক। আর 3 নম্বর গুলো কোথায় যাবে রে? 3 নম্বর গুলো কোথায় যাবে? রেপটাইলের এওটিক আর্চ দেখ কালকের খাতাটা খুলে, বা আগের দিনের খাতাটা খুলে। কোথায় যাবে 3 নম্বর গুলো? ক্যারোটিড। ভেরি গুড, ক্যারোটিড ট্রাঙ্ক। এটা তোর রেপটাইলের হার্ট হয়ে গেল। কোন রেপটাইল? এগুলো হচ্ছে স্কোয়ামাটন রেপটাইলস এর। বোঝা গেছে? এই যে জিনিসটা আসলো, ইনকমপ্লিট কোন সেপ্টাম? ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। বোঝা গেছে? আর এইটা কমপ্লিট ইন্টার অরিকুলার সেপ্টাম। ক্লিয়ার করতে পেরেছি এই জায়গাটা সবাইকে? ক্লিয়ার সবাই এই জায়গাটা? ক্লিয়ার হয়েছে না হয়নি?
এইবার মজাদার খেলা দেখ। এইবার আমরা দেখবো স্কোয়ামাটার না, ক্রোকোডাইলের মধ্যে কি হয়। ঠিক আছে, কোন রেপটাইলের মধ্যে দেখবো? ক্রোকোডাইল। ক্রোকোডাইলের হার্ট অন্যান্য রেপটাইলের থেকে আলাদা। ক্রোকোডাইলের মধ্যে কি হয়? ক্রোকোডাইলের মধ্যে এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা কমপ্লিট হয়ে যায়। বোঝা গেছে? এবং এটার এক্সটেনশন যদি ভাবিস, তাহলে এটার এক্সটেনশন এই দিক দিয়ে, মানে ওই এই ভেন গুলো হচ্ছে এই লেফট ভেন্ট্রিকল থেকে বেরোয়, মানে এই এওটা গুলো হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে বেরোয়। বোঝা গেছে? এওটা ইজ নাথিং বাট আ লার্জ আর্টারি। বোঝা গেছে? এই কমপ্লিট সেপারেশনটা হয়ে যায়। তার মানে ক্রোকোডাইলের মধ্যে কমপ্লিটলি ডিভাইডেড 4 চেম্বার্ড হার্ট দেখবো আমরা। দেখবো? হুম, দেখবো কি দেখবো না? এদের মধ্যে তাহলে ডাবল সার্কুলেশন দেখবো না দেখবো না? হ্যাঁ না না? এদের মধ্যে নো মিক্সিং অফ অক্সিজেনেটেড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড দেখবো না দেখবো না? হুম, এটা আমরা দেখবো না। এই জিনিসটা আমরা পাই না। কেন না? এদের ব্লাড স্টিল মিক্স করে কোথা থেকে বলতো? এইখান থেকে। ঠিক আছে, এদের যে লেফট এওটিক ট্রাঙ্কটা আছে এবং রাইট এওটিক ট্রাঙ্কটা আছে, এদের দুজনের মাঝখানে কানেকশন থাকে একটা, যে কানেকশনটাকে বলি আমরা ফোরামেন অফ প্যানিজা। এই ফোরামেনটার মাধ্যমে, এই কানেকশনটার মাধ্যমে এদের অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের মিক্সিং হয়ে যায়। বোঝা গেছে? সেই জন্য ক্রোকোডাইলও কিন্তু কোল্ড ব্লাডেড ভার্টিব্রেট। যেখানেই অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের মিক্সিং দেখবি, সেখানেই তারা হচ্ছে কোল্ড ব্লাডেড। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? এঁকে নে, এই দুটো এঁকে নে। এবার বার্ডস আর ম্যামলস একসাথে করে নেবো। এঁকে নে, এঁকে নে, এঁকে নে, এঁকে নে। হয়েছে আঁকা? ফোরামেন অফ প্যানিজা এক্স্যাক্টলি কি জিনিস দেখতে পেলি আজকে? হুম, দেখা গেল ফোরামেন অফ প্যানিজা। দেখা গেল। তাহলে আমি পরের হাতটা আঁকতে শুরু করছি। তাহলে এই হচ্ছে তোদের, কি বলবো এটা, অরিকল, তাই তো? এই হচ্ছে তোদের ভেন্ট্রিকল। অরিকেল আর ভেন্ট্রিকল দুটোই কমপ্লিটলি ডিভাইড হয়ে গেছে, তাই তো? হয়ে গেছে তো? আচ্ছা, এইবার কি চেঞ্জেস আসে বার্ডস এর মধ্যে? বার্ডস এর মধ্যে কি চেঞ্জেস আসে আমরা একটু দেখি। সবার আগে সাইনাস ভেনোসাসটা হারিয়ে যায়। ঠিক আছে, সাইনাস ভেনোসাস হারিয়ে যায়, এবং এই তিনটে যে ভেন গুলো আছে এগুলো সেপারেটেড হয়ে যায়। এইখানেও তোর পালমোনারি যে ভেন গুলো আছে সেগুলোও সেপারেটেড হয়ে যায়। দুটো পালমোনারি ভেন আলাদা আলাদা ভাবে ঢুকে। ক্লিয়ার করতে পেরেছি এই অবধি? তো সবার আগে সেপারেশন গুলো হয়ে যায়, পোস্ট ক্যাবাল আর প্রি ক্যাবাল ভেন গুলোর সেপারেশন, আর পালমোনারি ভেন গুলো সেপারেট করে যায়। বাকি সব আগের মতনই আছে, আগের মতনই আছে, তাই তো? এইবার
নেক্সট চেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে এখানে এদের আর অত কিছু থাকে না, এদের কমপ্লিট সেপারেশন অফ দিস টু এওটা, এটা সবার আগে হয়। এওটিক ট্রাঙ্ক আর পালমোনারি ট্রাঙ্ক এটা সেপারেট হয়ে যায়। এটা 4 নম্বর এওটিক ট্রাঙ্ক, আর এটা 6 নম্বর পালমোনারি ট্রাঙ্ক। কেন? কেন বার্ডস আর ম্যামলসদের মধ্যে 4 নম্বর কিন্তু একটাই থাকে, তাই না? আমি 4 আর 6টা দেখাচ্ছি। এবার এটা যদি এওটিক ট্রাঙ্কটা যদি লেফট এওটিক ট্রাঙ্ক হয় তাহলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে কি? আর এটা যদি রাইট হয় তাহলে কি হবে? লেফট হয়ে গেলে এটা ম্যামল, রাইট হয়ে গেলে এটা কার হার্ট? বার্ডস এর, বার্ডস এর হার্ট। বাকি সব এক। তো ম্যামল অবধি হয়ে গেল গল্প। কিন্তু এখনো আমার বলা শেষ হয়নি, আর দুটো ছোট্ট জিনিস বলা বাকি আছে। সেই ছোট্ট দুটো জিনিসের মধ্যে একটা জিনিস তো তোদের হোমওয়ার্কই। তো হোমওয়ার্কটা আগে বলে দিই, ঠিক আছে? তোদের হোমওয়ার্ক হচ্ছে এই ভ্যালভ গুলোর নাম কি, বিভিন্ন ভ্যালভ গুলোর নাম কি সেগুলো জানা। সেমি লুনার ভালভ কোনগুলো, বাইকাস্পিড ভ্যালভ কোনটা, ট্রাইকাস্পিড ভ্যালভ কোনটা, এই জিনিসগুলো জানা হচ্ছে তোদের হোমওয়ার্ক, ঠিক আছে? বোঝা গেছে? ভ্যালভ গুলোর নাম জানতে হবে তোদেরকে। ক্লিয়ার করতে পেরেছি? হুম। আচ্ছা, এবার তোদেরকে নিয়ে আসি ইভলিউশনারি অ্যাসপেক্টে, একটা দুর্দান্ত জিনিস, ম্যামেলের হার্ট। তাহলে এটা ধরে নিই এই মুহূর্তে ম্যামেলের হার্ট। তো ম্যামেলের হার্টে একটা জিনিস দেখা যায়, বিশেষ করে হিউম্যানসদের মধ্যেও কিন্তু এটা দেখা যায়, যে যখন এমব্রায়োনিক কন্ডিশনে হার্টটা থাকে না, এমব্রায়োনিক কন্ডিশনে হার্টটা থাকে, ঠিক আছে, তখন দেখা যায় যে এই যে অরিকেল দুটো আছে না, এই অরিকেল দুটোর মধ্যে সেপারেশনটা কমপ্লিট নেই। আবারও বলছি, এমব্রায়ো যখন থাকে মানে বেবি যখন থাকে, একদম বার্থ হয়নি, তখন পেটের মধ্যে যখন বেবি আছে তখন দেখা যায় ওদের হার্টের যে ইন্টার অরিকুলার সেপ্টামটা আছে সেটা কমপ্লিট না, তার মধ্যে একটা ফুটো আছে, যে কারণে অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড কিন্তু মিক্সিং হয়। এই ফুটোটাকে আমরা বলি ফোরামেন ওভেল। বোঝা গেছে? এটাকে কি বলি আমরা? ফোরামেন ওভেল। তো ফোরামেন ওভেল কিরকম থাকে দেখ, আমি যদি এটা একটা বড় করে আঁকি, যে এটা হচ্ছে ইন্টার অরিকুলার সেপ্টাম, তাহলে এর মধ্যে যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে আমরা কি বলছি? ফোরামেন ওভেল। এটা থাকে হচ্ছে এমব্রায়োনিক কন্ডিশনে, এমব্রায়োনিক কন্ডিশনে, ঠিক আছে? কিন্তু অ্যাডাল্টের মধ্যে আমরা কি দেখেছি? অ্যাডাল্টের মধ্যে দেখেছি যে এই ইন্টার অরিকুলার সেপ্টামটা কমপ্লিট, তাই তো? এই ইন্টার অরিকুলার সেপ্টামের মধ্যে এরকম কোনো গ্যাপ থাকে না। কিন্তু এই গ্যাপটা না থাকলেও এটা পুরোপুরি ভাবে কিন্তু সোজাসুজি এরকম থাকে না, এটা একটা ডিপ্রেশনের মতন থেকে যায়। সেপারেশন আসে, সেপারেটেড হয় দুটো অরিকেল, কিন্তু তাদের মধ্যে একটা ডিপ্রেশন চলে আসে, ডিপ্রেশন দেখা যায়, সেই জায়গাটা একটু পাতলা মাংসটা বা সেপ্টামটা। এই ডিপ্রেশনটাকে বলা হয় ফসা ওভালিস। বোঝা গেছে? এবং এই ফসা ওভালিস একজনের কথাটা আবার মনে করিয়ে দেয়, সেটা হচ্ছে অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি। কে বলেছিলেন?
advanced heckle, right? ফাইলোজেনেটিক্যালি আমরা দেখেছিলাম যে ইনকমপ্লিট ইন্টারঅরিকুলার সেপ্টাম থেকে আস্তে 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 কিভাবে ইভলভ করেছে, কমপ্লিট একটা ইনকমপ্লিট থেকে কমপ্লিট একটা ইন্টার অরিকুলার সেপ্টামের দিকে ইভলিউশন হয়েছে। এটা হচ্ছে ফাইলোজেনি দেখেছিলাম আমরা এতক্ষণ স্টাডি করার সময়, কিন্তু আজকে আমরা দেখছি এমব্রায়ো থেকে অ্যাডাল্টে যাওয়ার সময় সেটা হচ্ছে। মানে অন্টোজেনি বেসিক্যালি রিক্যাপিচুলেট করছে ফাইলোজেনিকে। তোমাদের সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে ফোরামেন ওভেল আর কি কোথাও দেখা যায় ম্যামেল ছাড়া? কোথায় দেখা যায় আদার দ্যান ম্যামেলস? ঠিক আছে, বোঝা গেছে না বোঝা যায়নি? এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক।